আপনারা দেখছেন SP24 নিউজ বাংলা। জনগণের সব খবর দেখাবো আমরা। পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের ডাকে শহীদ স্মরণে এক প্রস্তুতি সমাবেশ হলো পান্ডুয়া প্রাক্তন স্বর্গীয় শিক্ষক শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। তারই সঙ্গে নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সংবর্ধনা সভা। এই সংবর্ধনা সভায় মঞ্চ থেকে নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের হুঙ্কার 21শে জুলাইয়ের ডাক। এই সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, পান্ডুয়ার বিধায়িকা ডক্টর রত্না দে নাগ, ধনেখালির বিধায়িকা অসীমা পাত্র, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং চাপদানির বিধায়ক অরিন্দম গুইন, হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সভানেত্রী এবং বাঁশবেড়িয়া পৌরসভার উপপ্রধান শিল্পী চ্যাটার্জি, পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং বর্তমানে হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ, ব্লক সভাপতি আনিসুর ইসলাম, তৃণমূল কংগ্রেসের নেতা অসিত চ্যাটার্জি এবং মোহাম্মদ নাসিম সহ পান্ডুয়া ব্লক তৃণমূল কংগ্রেসের প্রধান এবং উপপ্রধান সহ পঞ্চায়েতের প্রত্যেক সদস্য এবং সদস্যরা এবং তৃণমূল কর্মীরা উপস্থিত ছিলেন এই সংবর্ধনা মঞ্চে। লোক হয়ে উঠতে পারবেন। দিদি তো সেলিব্রিটি, দিদি তো অভিনেত্রী, রঙিন পর্দায় থাকেন, চাকচিক্য জীবন যাপন করেন। আজকে দিদি মাঠে নেমেছেন ঠিকই, কিন্তু দিদি আমাদের সাথে কতটা থাকতে পারবেন। তখন আমি আপনাদের সবাইকে, শুধু আমার পান্ডুয়ার মানুষদেরকে নয়, আমার 7টা কনস্টিটিউয়েন্সি সব মানুষকে আমি একটাই কথা বলেছিলাম যে আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, আগামী দিনে আপনাদের সাথে থাকবো আর আপনাদের পাশেও থাকবো এবং আগামী দিনে ভালো কাজ করার চেষ্টাও করব। কিন্তু তার জন্য আপনাদের আমাকে সুযোগটা দিতে হবে। যদি সুযোগ না দেন, যদি নিজের মনে এটাই ভেবে নেন যে পারবে কি পারবে না, তাহলে কিন্তু হবে না। আপনারা 2019-এ অনেক স্বপ্ন দেখে অনেক কিছু ভেবে একজনকে জয়ী করে নিয়ে এসেছিলেন। সেটাও আপনাদের আশা ছিল যে তিনি হয়তো আপনাদের পাশে এসে অনেক আপনাদের জন্য কাজকর্ম করবে। সেখানে আপনারা নিরাশ হয়েছেন। তাই 2024-এ এসে আমি আপনাদের সকলের কাছে বারবার গেছি এবং করজোড়ে আপনাদের সবাইকে বলেছি যে সব মানুষ একরকম হয় না, সব শিল্পী একরকম হয় না, অভিনয় জগতের মানুষ সবসময় খারাপ হয় না, অভিনয় জগতের মানুষও মানুষের পাশে থাকতে পারে। যদি আমরা আপনাদেরকে এত বছর ধরে আনন্দ দিতে পারি, তাহলে আগামী দিনে আপনাদের সুখ দুঃখ কেন ভাগ করে নিতে পারবো না? এটাই আমার সবসময় মনে হয়েছে যখন আমি আপনাদের কাছে প্রতি মুহূর্তে গেছি, আপনাদের কাছে প্রচারের জন্য গিয়ে আবেদন জানিয়েছি, সবসময় মনে হয়েছে এটাই। এবং সব থেকে বড় কথা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমার সামনেই ওনার ছবি, আমার এপাশে ওনার ছবি, আমার ওদিকে ওনার ছবি, চারিদিকে ওনার ছবি। উনি যে ভরসা করে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছিলেন, আমার কাছে বড় গুরু দায়িত্ব ছিল যে দিদি যে সম্মান নেই, দিদিরও তো একটা সম্মান আছে, দিদি তো সেই সম্মান রেখে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছিলেন যে রচনা হয়তো লড়াই করবে, রচনা হয়তো আমাকে হুগলি জেলা আবার ফিরিয়ে এনে দিতে পারবে। কিন্তু আমি যে হুগলি জেলাটা দিদিকে ফিরিয়ে এনে দিতে পারলাম, তাই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং আমি আপনাদের কাছে করজোড়ে তার জন্য প্রণাম জানাচ্ছি। আপনাদের ভালোবাসা, আপনাদের সকলের আশীর্বাদ না থাকলে হয়তো আমি এই যুদ্ধ জয় করতে পারতাম না। আপনারা সবাই সেই বিশ্বাস রেখেছেন, আমার সাথে থেকেছেন, আমার পাশে থেকেছেন, সেই জন্য আজকে আমি আপনাদের সকলের কাছে সাংসদ হয়ে এসে দাঁড়াতে পেরেছি। এবং বিশ্বাস করুন, যখন আমি ওই পার্লামেন্টে গিয়ে বসি, একবার আমাদের সেশন হয়েছে, যখন ওই পার্লামেন্টের মধ্যে গিয়ে বসি, অত বড় একটা জায়গা, আমাদের 140 কোটি ভারতীয় মানুষজন আমরা আছি, 140 কোটি, তার মধ্যে 520 জন এমপি হতে পারে। সারা ভারতবর্ষের মধ্যে 140 কোটি মানুষের মধ্যে 520 জন এমপি হয় যে ওই পার্লামেন্টটায় গিয়ে বসতে পারে। যখন পার্লামেন্টে গিয়ে আমি বসি, তখন আমার মনের মধ্যে একটাই জিনিস আসে, আর কিচ্ছু আসে না, সেটা হচ্ছে আমার হুগলি জেলার মানুষের কথা। যারা আমাকে ওই জায়গাটায় পৌঁছিয়েছে, আপনারা আমাকে সেই ভালোবাসার না দিলে আমি সেই জায়গাটায় বসতে পারতাম না। আরো একবার আপনাদের সকলের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা আস্থা রেখেছেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। এক তো প্রথমত যে পান্ডুয়া যে আমাকে কত হাজার, 26,000
26,000, বাকিটা কত? বাকি আল্লাহ করছো কেন বলো? 25,786। এই ভোটে যে আমাকে জিতিয়েছে অকল্পনীয়। আমি কোনোদিনও চিন্তাই করতে পারিনি যে পান্ডুয়া থেকে আমি এতটা লিড পাবো। তাই জন্যে আমার এই তৃণমূল কংগ্রেসের যারা যারা সদস্যবৃন্দ আছে এই পান্ডুয়াতে, সঞ্জয় আনিসুল তো আছে, সঞ্জয় আনিসুলকে বাদ দিয়ে যারা যারা আছে, সবার নাম আমার এখনো মুখস্থ হয়নি, আমি সবার নাম পরে মুখস্থ করে আবার বলবো পরে, কিন্তু যারা যারা রয়েছিল এখানে মঞ্চে যারা যারা বসে আছে, আমি সবার জন্য একটা জোরে হাততালি চাইছি সবার কাছে। অক্লান্ত পরিশ্রম করতে হয় একটা ভোট জেতানোর জন্য। আপনারা ভোট দিয়েছেন ঠিক কথা, কিন্তু তার পেছনে যে এই মানুষগুলোর কি অমানসিক পরিশ্রম আছে, কত তারা খেটেছে, তারা যদি আজকে আপনাদের কাছে না পৌঁছতে পারতো, আপনারা আমার কাছে আসতে পারতেন না, বা আমিও আপনাদের কাছে পৌঁছতে পারতাম না। তাই ওদের কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকবো, চিরঋণী হয়ে থাকবো আগামী 5 বছর। আমি প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে নিজে যাবো আবার আপনাদের সকলের কাছে। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি যে আমি সবার কাছে যাব এবং করজোড়ে আপনাদের সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে আসব। এবং শুধু তাই নয়, যেখানে যেখানে যাব সেখানকার মানুষের সাথে বসবো, সেখানকার মানুষের সাথে কথা বলবো যে আপনাদের কি প্রয়োজন, আপনাদের কি দরকার। অনেকে আমাকে অনেক কথা বলবে, এই চাই ওই চাই সেই চাই, সবাই হয়তো জেনেই বলবে, কিন্তু আপনারা যেটা বলবে সেটা কেউ আর বলতে পারবে না। কারণ আপনারা দৈনন্দিন দিনে ওই গ্রামের রাস্তা দিয়ে হাঁটেন, শহরের রাস্তা দিয়ে হাঁটেন, টাউনের রাস্তা দিয়ে হাঁটেন, আপনারা প্রত্যেক দিন সেখানে সকাল থেকে রাত অবধি কাটাচ্ছেন। আপনারা যেটা বুঝবেন আর কেউ সেটা বুঝতে পারবে না যে আপনাদের কি দরকার, আর আপনাদের কি দরকার সেটা আপনারা আমাকে বলবেন। শুধু আমাকে নয়, আমাদের এখানে যারা থাকবেন, ব্লক সভাপতি, জেলা সভাপতি যারা থাকবেন, তাদের কাছে। আমি তো পান্ডুয়াতে আসবোই, আমি কথা দিয়ে যাচ্ছি প্রত্যেক মাসে আমি প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে একবার করে যাব। আমরা চাই বাংলার মানুষ, পান্ডুয়ার মানুষ যারা বিভাজনকে সমর্থন করেনি, যারা উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন, তাই আজকে এই পার্লামেন্টে আমরা বিপুল ভোটে জয়লাভ করেছি। তাই আমি আবার আপনাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে বলবো 1993 সালে 21শে জুলাই বাংলার নেত্রী তখন ছিলেন যুব কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ডাক দিয়েছিলেন যে নো আইডেন্টি নো ভোট। কেন? তখন 34 বছরে সিপিএম এর হারমাদরা জনগণকে ভোট দিতে দিত না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন নো আইডেন্টি নো ভোট, ডাক দিয়েছিলেন সেদিন। সেই ডাকে যে আমাদের আজকে প্রথমবার হুগলি লোকসভা কেন্দ্রে রচনা ব্যানার্জি হুগলি থেকে খুব ভালো লিড দেওয়ার পর উনি খুবই খুশি। আজকে তাকে এখানে সম্মান দেওয়া হয়েছে ওনাকে। তার সাথেই একই মঞ্চে থেকে 21শে জুলাই প্রত্যেকটি মানুষকে আহ্বান জানিয়ে কী বলবেন? দেখুন, সাংসদ হয়েছেন পান্ডুয়ার মানুষের আশা আকাঙ্ক্ষা। যে 2019 সালে যেভাবে একটা এমপি জিতেছিল তার কোনো 365 কোনো ভূমিকা ছিল না। তাই মানুষ মানে ওনার প্রতি যেভাবে আশা আকাঙ্ক্ষা রেখেছেন এবং যেভাবে প্রায় 26,000 ভোটে জিতিয়েছেন, তার জন্য উনি পান্ডুয়ার মানুষের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এবং উনি বলেছেন মাসে আমি একদিন করে আসব এবং এলাকায় কাজ করবেন, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কথা শুনবেন। এবং 21শে জুলাই নিয়ে তিনি বললেন যে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় যে সমাবেশ, যে 13 জন যুবক শহীদ হয়েছিল তাদের আত্মার শান্তি, এবং যারা রাজনীতি করতে গিয়ে শহীদ হয়েছিল তাদের প্রতি সমবেদনা শান্তি বার্তা দিয়ে 21শে জুলাই সমাবেশে কী বার্তা দেন সেইটার জন্য আহ্বান জানিয়েছেন পান্ডুয়ার প্রতিটা মানুষকে, যেন হাজারে হাজারে মানুষ 21শে জুলাই ধর্মতলায় যায়। এবারে 21শে জুলাই বা ঐতিহাসিক 21শে জুলাই বিগত দিনে যে রেকর্ড
যে রেকর্ড ছিল সে রেকর্ড ভেঙে এবারে ঐতিহাসিক রেকর্ড করবে ধর্মতলা সমাবেশ। না, আপনি তো ভোটের আগেই বলেছিলেন যে আমরা পান্ডুয়া থেকে কম করে 40,000 উপরে দেবো, যাই হোক তবুও 25,000 উপরে দিয়েছেন। কতটা বিশ্বাস ছিলেন আপনি? আমি প্রথম থেকে বিশ্বাস ছিল। আমরা 365 দিন দলটা করি। মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন মানুষের কাছে গিয়ে বলেছি, তার প্রতিফলন আমরা পেয়েছি। প্রায় 26,000 ভোটে আমরা জয়লাভ করেছি। সামনে আর 1 বছরের কাছাকাছি পর হচ্ছে 50,000 ভোটে জিতবে বিধানসভা, যেটা 2026 বিধানসভা পান্ডুয়া 50,000 ভোটে লিড দেবে। 21শে জুলাই জন্য কি বার্তা দেবে মানুষ? 21শে জুলাই সামনে কি বার্তা দেবে? 21শে জুলাই আমরা প্রায় 10,000 মানুষকে নিয়ে যাব সঞ্জয় নেতৃত্বে। হ্যাঁ।